অচিন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা সেরে এই পৃথিবী কইরা সবই যাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সবই আজকের এই কঠোরতা নাই বিদায় সন্তান বিভিন্ন বেপথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি শাসন থাকতো, সন্তানের প্রতি মায়া যদি একটু কম থাকতো, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান একটা সুসন্তান হয়ে জন্ম হইতো। কথা বলেন ঠিক কিনা? ভাইজি, কোরআনের ফ্যাক্টরিতে রেখে গেলাম, আলেম হইয়া ঘরে ফিরবা যতক্ষণ না পর্যন্ত তোমার সিনার মধ্যে এলমে লাদুন্নি যতক্ষণ নূর তোমার সিনার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমার ঘরের দরওয়াজা তোমার জন্য বন্ধ। মা সন্তানকে রেখে বাড়ি চলে গেলেন। কিছুদিন যাবার পরে সন্তানের মনে জাগলো একটু বাড়ি যাবেন। মাকে দেখে না অনেক দিন। ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদ, বাবাকে অনেক আগে হারিয়ে ফেলছি, কয়েকদিনের জন্য মাকে পেয়েছি, একটু যদি ছুটি দেন আমার মাকে দেখি আবার চলে আসব। ও মাদ্রাসা ছাত্র ভাইরা শুনে নাও, কেমন ওস্তাদ কেমন ছাত্র। ছাত্র ওস্তাদেরকে বলতেছেন, হুজুর একটু যদি ছুটি দেন আবার দেখি চলে আসব। ওস্তাদ ছাত্রদেরকে ছুটি দিতে চায় না। যদি ছাত্র বাড়ি চলে যায় পড়ার পিছনে পড়ে যাবে। ওস্তাদ মনে মনে ধারণা করলেন, একটা পরীক্ষা দিয়ে দেখি, একটা শর্ত দিয়ে দেখি, যদি সে শর্তে পাশ করতে পারে, পরীক্ষায় যদি পাশ করে তাহলে ছুটি দেব। ছাত্রকে বলল, ভাইজি, কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করে দিতে পারো, একটা সময় দিয়েছে, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। যেই কাজ যেই কথা সেই কাজ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়া শুরু করলেন। পড়তে পড়তে একেবারে 23 পারা কোরআন মুখস্থ করে ফেললেন মাত্র 11 দিনে। কয় দিনে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় দিনে? মাত্র 11 দিনে কোরআন মুখস্থ, একদম 23 পারা কোরআন মুখস্থ করে দিলেন। ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদ, আমি তো কোরআন মুখস্থ করে ফেলছি আপনার শর্ত অনুযায়ী। পড়া শুরু করলেন। শুনতে শুনতে 23 পারা কোরআন মুখস্থ শোনাইলেন। কত সুন্দর মিষ্টি পড়া। এখন তো ওস্তাদের কথা রাখতে হবে, ওস্তাদের কথা রাখতে হবে। ছাত্রের সাথে কথা দিয়েছে, ছাত্রের সাথে কথা দিয়েছে ছুটি দেবে, ছুটি দিয়েছে। বাইজিদ বাড়ি চলে গেলেন। দরওয়াজার কিনারায় গিয়ে ডাকতেছেন, মা 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 বলে ডাকতেছেন। মা সারা শব্দ দেয় না। এক পর্যায়ে মা বললেন, কে? বললে, আমি বাইজিদ। মা বলতেছেন, আমার বাইজিদ তো মাদ্রাসা রেখে আসলাম, বাইজিদ তো আমি কথা দিয়ে আসছি, এলেম নিয়ে আমল নিয়ে এবং আলেম হয়ে কোরআন সিনার মধ্যে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবে। কিন্তু তোমার কথা তো বাইজিতের মতন দেখা যায়, শোনা যায়, কিন্তু তুমি আমার বাইজিত না, তুমি চলে যাও। বাইজিত চলে আসলেন। একা করে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন। ওস্তাদ ছাত্রের মাথায় পাগড়ি পরাই দিলেন এবং রাতের বেলায় যখন ওস্তাদ ঘুমাইলেন, হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন মদিনার দুলাল ওস্তাদের মাথার সামনে এসে হাজির। কিরে বাইজিদের ওস্তাদ, বাইজিদের মাথায় একটা পাগড়ি কেন? বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরাই দাও, একটা হচ্ছে তোমার পাগড়ি আর একটা হচ্ছে সুলতানুল আরিফিনের পাগড়ি, বেলায়েতের পাগড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকালবেলা বাইজি পাগড়ি নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মা, আলেম হয়ে তোমার বাইজি তোমার সামনে এসে হাজির হয়েছে। বাইজিতের মা বললেন, বাইজিৎ তোমার মাথার দিকে ঝুঁকাই দাও। বাইজিতের মা মাথার মধ্যে হাত বুলাই দেয়। অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। মা বলতেছেন, বাইজিৎ আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে বলবো, এ যুবক, মায়ের দোয়া কেমন শুনো। মা সন্তানের জন্য দোয়া করছে, সন্তান আলেম হইয়া ঘরে ফিরবা। সন্তান ঠিকই আলেম হয়ে ঘরে ফিরছে। আল্লাহর দরবারে মা কান্দে, আল্লাহ আমার বাইজিতের বাবার দেওয়া কথা আমি রেখেছি। বাইজিৎ জন্ম হওয়ার পূর্বে বাইজিতের বাবা বলে গিয়েছিলেন, আমার সন্তান যদি হয় সন্তানকে আলেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বাইজিৎ আলেম হয়ে আসছো, পাগড়ি বুঝি দুইটা নিয়ে আসছো। ও মা, আপনি কেমনে জানলেন আমার মাথায় দুইটা পাগড়ি? বাইজিতের মা বললেন, বাইজিৎ ইলহাম হয়ে গেছে, সার্কুলার হয়ে গেছে, খবর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন তোমার মাথায় দুইটা পাগড়ি। একটা তোমার উস্তাদের পাগড়ি, আর একটা তোমার বেলায়েতানের পাগড়ি, আর সুলতানুল আরিফিনের পাগড়ি। বাইজিৎ আমাকে এক মগ অজুর পানি দাও, আমি অজু করতে চাই। এক মগ অজু পানি নিয়ে আসলেন, অজু করাই দিলেন। অজু করার পরে আমাকে পশ্চিম দিকে ফিরাইয়া নামাজে দাঁড় করাই দাও। বাইজিদের মা দোয়া করেন, আল্লাহ আজকের আমার দোয়া কবুল করেছো, আমার বাইজিদকে আলেম বানাইছো। বাইজিদের বাবাকে বলে দিও আমি তার দেওয়া কথাগুলো যথাযথভাবে পালন করে আসছি। রুকু করলেন, সেজদায় গিয়ে কত কিছু দোয়া পড়লেন। দোয়া পড়ার মধ্যে বাইজিতের মা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়তে পড়তে দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করে ফেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে হামসি ধরে কান্দে আর বলে, মা বাবাকে হারিয়ে ফেলছি, আজকে তোমার সামনে বাইজিৎ আলেম হয়ে বাড়িতে আসলো, তুমি চোখে দেখো না, শেষ পর্যায়ে তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে হামসি ধরে শোয়াই দিলেন বিছানার মধ্যে। শোয়াইয়া চেহারার দিকে তাকাই দেখেন বাইজিতের মায়ের চেহারার মধ্যে নূরের ঝলক মারতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বাবা আমার প্রতি সদ আচরণ করো, এ বাবা আমার মূর্তি সম্মান সূচক কথা বলো, কর্কশ ভাষা করিও না। বাবা আমার প্রতি এমনভাবে আচরণ করো আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। এই পৃথিবীতে থাকা যাবে না, বাবা মাকে যদি কষ্ট দিয়ে পৃথিবী থেকে চলে যাও তাহলে আমার আল্লাহ কিন্তু তোমার উপরে বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে থাকা যাবে না, যাবে পৃথিবীতে থাকা যাবে না। অচিন পাখি পাখিরে আমার যাবি উড়ে খাসা সেরে, এই পৃথিবী কইরা সবই যাহাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকা যাবে না, কাজী আমরা যাওয়ার আগে আমরা যেন বাবা মার প্রতি সৎ ব্যবহার, সৎ আচরণ, সম্মান সূচক আচার ব্যবহার ঠিক মতন যেন বাবা মার খেদমত করে যাইতে পারি। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।